4, এই যে চিকেন স্নেক, এই চিকেন স্নেক দখল হওয়া থেকে বাঁচাতে পারবে ভারত? পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটি কি বিপদে? চিকেন স্নেকটা নিয়ে আমরা যদি একটু আলোচনায় আসি কর্নেল চৌধুরী, একটা সেন্সিটিভ জায়গা, একদিকে বাংলাদেশ একদিকে নেপাল, দুটো জায়গায় এই মুহূর্তে অস্থির, এবং আমরা দেখেছি ক্যামেরার সামনে কিভাবে নেপাল থেকে বেরিয়ে এসে একটা ছোট্ট জলাশয় নদী, হয়তো সেটা জল অনেকটা নেমে গেছে হাঁটুর নিচে, সেটা পেরিয়ে ভারতের মধ্যে ঢুকে পড়ছে। এবার যদি এই সুযোগে যদি কোনো জঙ্গি অনুপ্রবেশ হয় তাহলে সেটা আটকাবে কে? তাহলে কি চিকেন স্নেক বিপদে? দেখুন, চিকেন নেকে কাটতে হয়, চিকেন নেকে কাটতে গেলে কনভেনশনাল ওয়ারফেয়ারের মধ্যে যে কোনো রাষ্ট্রকে যেতে হবে। আমি চিকেন নেক কেটে দেবে এত শক্তি বাংলাদেশেরও নেই, নেপাল থেকে যদি কেউ শক্তি ব্যবহার করতে চায়, যদিও আমি মনে করি আজকের দিনে এই মুহূর্তে মনে করি নেপাল আমাদের বন্ধু দেশ। নেপালের নাগরিক যে 3-3.5 কোটি নাগরিক আছে আমাদের সঙ্গে এক। নেপালের নাগরিকের চিন্তাধারা এবং ভারতের মেজরিটির চিন্তাধারা এক। আমি নেপালকে কোনো শত্রু দেশ বলে মনে করি না, বাংলাদেশকেও মনে করি না, কিন্তু বাংলাদেশকে এই সময় আমাদের মনে করতে হচ্ছে, কারণ বাংলাদেশের যিনি এখন রাষ্ট্র যিনি চালাচ্ছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান, এই চাচা ইউনিস, তাকে বিশ্বাস করা যায় না। তাকে একটা ডিপ স্টেট বসিয়েছে। বিশ্বাস করা যায় না মৌলবাদী সংগঠনকে, বিশ্বাস করা যায় না জামাতিদের, যে বিশ্বাস করা যায় না জঙ্গি সংগঠনে। তারা ভীষণভাবে অ্যাক্টিভ এবং ট্রেনিং চলছে। হাজার হাজার কোটি টাকার অস্ত্র এবং আইডি সমস্ত তাদের হাতে দেয়া হচ্ছে। যদি এটাকে মনে করেন কেউ আকাশ কুসুম গল্প না, এটা সত্যি সত্যি বাংলাদেশে হচ্ছে। এবং চিকেন নেক এই জন্য ইম্পর্টেন্ট, চিকেনের 140 কিলোমিটার তার লেন্থ, তার উইথ হচ্ছে 60 কিলোমিটার, সবচেয়ে কম যেটা আমরা দেখলাম টিভির পর্দায় সেটা হচ্ছে 22 কিলোমিটার। এই 22 কিলোমিটার যদি কেউ কেটে দিতে পারে কনভেনশনাল ওয়ারফেয়ার অথবা হাইব্রিড ওয়ারফেয়ারে তারা, তাহলে 7টা উত্তর পূর্ব রাজ্য যার নাম আমি একটু আগে করলাম, সেই রাজ্যগুলো কেটে যাবে, কারণ রাজ্যগুলো ল্যান্ডলক এবং কোনো দিকেই ইন্ডিয়া নেই। ইন্ডিয়ার থেকে ঢুকতে গেলে এই শিলিগুড়ি দিয়ে ঢুকতে হবে, যেটাকে আমরা শিলিগুড়ির করিডোর অথবা চিকেন নেক বলি। এবং 22 কিলোমিটার যদি কেটে দিতে পারে তাহলে আমাদের, যদি এটা আবার বড় যদি, তাহলে আমাদের 7টা উত্তর পূর্ব রাজ্য কেটে যাবে। কি হতে পারে? যেটা হতে পারে, যেটা আমাদের ইন্দিরা খুব সুন্দরভাবে একটা সম্ভাবনা বিপদ ঘন্টা দেখালেন, যেখানে অনেক রকম ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে জঙ্গি সংগঠনটা। এই জঙ্গিরা, আমি এখনো 1751 কিলোমিটার নেপালে খুললাম, যে ইচ্ছে খুললাম আসতে পারে, ভিসা লাগে না, পাসপোর্ট লাগে না, একটা আইডেন্টি কার্ড, যেটা খুব ইজিলি 2 নম্বর আইডেন্টি কার্ড বানানো যায়, সেটা আইএসআই দ্বারা, যেটা বিরাট বড় একটা আইএসআই ঘাঁটি নেপালে আছে, সিআই ঘাঁটি নেপালে আছে, এবং তাদের যাতায়াত ভারতবর্ষে মানে যখন ইচ্ছে আসতে পারে, কোনো বাধা বিপন্ন নেই। সে ভারতে ঢুকতে পারে। যে বিহারে কয়েকদিন আগে জৈশে মোহাম্মদের কিছু জঙ্গি ঢুকেছিল, 3 জন বলে আমরা জানি, কতজন ঢুকেছে আমরা জানি না। এরা ঢুকে এই দিল্লিতে 6-7 জন ধরা পড়লো, আইডি ব্লাস্টের যে ইকুইপমেন্ট থাকে সেই নিয়ে ধরা পড়লো। তারা এই 1751 কিলোমিটারে কারা ঢুকে পড়ছে, আমাদের সেই কন্ট্রোল নেই। এবং বাংলাদেশের থেকেও বিভিন্ন পোরাস বর্ডার আছে, পশ্চিমবাংলা দিয়ে কেউ ঢুকে পড়তে পারে, আমাদের উত্তরের নেপালের পানি ট্যাঙ্কি এরিয়া দিয়ে কেউ পশ্চিমবাংলা ঢুকে পড়তে পারে, যে কোনো জঙ্গিরা ঢুকতে পারে, যে কোনো বিস্ফোরণ হতে পারে, যে কোনো বড় অঘটন হতে পারে অন্য কোনো রাজ্যে গিয়ে। এই পশ্চিমবাংলাকে সেফ করিডোর হিসেবে ইউজ করে সে মুম্বাই পৌঁছে যেতে পারে, দিল্লি পৌঁছতে পারে, এবং ইকোনমিক ক্যাপিটাল মুম্বাই থেকে একটা বড় পাস করতে পারে। আমাদের কমপ্লিট যে ভারতের যে মেন শেয়ার ক্যাপিটাল, যেখানে ওয়াল স্ট্রিট, সেটাকে ভেঙে দিতে পারে। এই বিভিন্ন জায়গা যদি করতে পারে, আমার মনে হয় সেটা ভারতকে আঘাত করবে। তো সম্ভাবনা নিশ্চিতভাবে আছে। কনভেনশনাল ওয়ারফেয়ারে আমরা ভয় পাই না, কিন্তু এই ধরনের আঘাতগুলো একটা বড় ভয়ানক। আমি পরের পয়েন্টটাতে আসবো, সম্ভাব্য বিপদ ঘন্টা 5। দেখুন আর কিভাবে বিপদ আসতে পারে। বাংলাদেশ, মায়ানমার এবং পাকিস্তানের আর্মি জোট কি ভারতকে সামরিকভাবে পরাজিত করতে পারবে? এই প্রশ্নের উত্তরটা বোধহয় আপনি দিয়ে দিয়েছেন অলরেডি কর্নেল চৌধুরী, যে বাংলাদেশ, মায়ানমার এবং পাকিস্তানের আর্মি জোট কোনোভাবেই ভারতকে পরাজিত করতে পারবে না। একদম ঠিক বলেছেন। প্রথম কথা, বাংলাদেশ মায়ানমার যদিও ডিস্টার্বড এরিয়া, ফুললি ইনফ্লুয়েন্সড বাই চাইনিজ গভর্নমেন্ট, কিন্তু মায়ানমারের একটা বড় অংশ, আরাকান, আরসা, এরা মায়ানমারে যে জুনটা সরকার আছে, যেটা মিলিটারি জুনটা, তাদের বিরুদ্ধে, যেটা পুরোটাই ইনফ্লুয়েন্স বাই চায়না। কিন্তু আবার আরাকান আর্মি ইনফ্লুয়েন্স বাই ডিপ স্টেট, সিআইএ, বাংলাদেশ,
তাদের আবার রিসোর্সেস দেওয়া হচ্ছে, আর্থিক সাহায্য করা হয় যাতে মণিপুরের এই কুকিজো যে গ্রুপটা আছে তাদের আরো অশান্ত করার জন্য ভারতবর্ষে যা যা দেওয়ার মণিপুরে তাই ওদের দেয়া হয় এবং মণিপুরে সেটা ওরা করছে, এখনো করে চলছে। উলফাকে হেল্প করা হয় যাতে আসামে আরো বেশি অশান্ত করা যায়। এই যে বিভিন্ন বিচ্ছিন্ন গ্রুপগুলো আছে যাদের আমি জঙ্গি সংগঠনও বলতে পারি, আমাদের উলফা ইজ এ জঙ্গি সংগঠন। এই কুকিজো যারা ভারতকে আঘাত পৌঁছচ্ছে তারাও জঙ্গি সংগঠন, যারা ভারতকে যারাই আঘাত পৌঁছে তারাই জঙ্গি সংগঠন, এবং তাদের হাতে অস্ত্র এবং আর্থিক সাহায্য তুলে দিচ্ছে ডিপ স্টেট, তাদের হাতে অস্ত্র এবং আর্থিক সাহায্য তুলে দিচ্ছে সিআইএ অথবা অন্য কোনো বাংলাদেশের মতন রাষ্ট্র জামাতরা কিছু টাকা দিয়ে ভারতকে অশান্ত ভাঙার চেষ্টা করছে। জোল্যান্ড তৈরি করার ওদের একটা পরিকল্পনা, যেখানে ভারতের উত্তর পূর্বে একটা বড় অংশ কেটে একটা খ্রিস্টান স্টেট বানাবেন, আরাকান প্রভিন্স মণিপুর মিজোরাম নিয়ে একটা বড় রাষ্ট্র কেটে সেটা মানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তারা সাহায্য পাবে। তো এইভাবে যেটা আপনি দেখালেন বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তানের আইএসআই কমপ্লিট বাংলাদেশে ঘাঁটি, তারা এখন তাদের দেশে কম বেশি বাংলাদেশ এবং নেপালে বসে পড়ে, এবং তাদের এই প্রত্যেকটাই একটাই তার মেন অবজেক্টিভ উদ্দেশ্য, ভারতকে ভাঙা, ভারতকে অশান্ত করা। ভারতের মধ্যেও এই যদি গণ অভ্যুত্থান বলে কিছু করতে পারে, যদি করতে পারে, তাহলে সেটার চেষ্টা মানে দিন রাত 24 ঘন্টা এই কমপ্লিট অর্গানাইজেশন গুলো চালিয়ে যাচ্ছে। একদম সম্ভাব্য বিপদ ঘন্টা 6, আর কি কি ভাবে বিপদ আসতে পারে আমরা সেই আশঙ্কাগুলো নিয়ে আলোচনা করছিলাম। কি সম্ভাব্য বিপদ ঘন্টা 6? বাংলাদেশে উগ্র ইসলামী জঙ্গিবাদের উত্থান কেবল ভারতের জন্য নয়, সারা বিশ্ব ধ্বংসের ফর্মুলা, সেই আশঙ্কাটা কিন্তু থেকে যাচ্ছে। কর্নেল চৌধুরী, আপনার নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগে সিকিউরিটি পর্যায়ের একটা বৈঠক হয়েছিল নয়াদিল্লিতে। আমরা দেখেছিলাম যে সেখানে বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করেছিল, এমনকি নেপালেও বাংলাদেশের ধাঁচে জেল ভেঙে যারা অভিযুক্ত, যারা বিভিন্ন ধরনের জঙ্গি ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত, তারাও বেরিয়ে এসেছে। এটা কতটা আশঙ্কার? ইন্দিরা, একদম আশঙ্কার, ভারতের জন্য নিশ্চিতভাবে আশঙ্কার। কারণ বাংলাদেশি উগ্র ইসলামী তো আমরা এই গত 14-15 মাস ধরে দেখছি কিভাবে উগ্র ইসলামীদের হাতে এই পুরো রাষ্ট্রটা তুলে দিচ্ছে, এবং সাধারণ বাংলাদেশি যারা আছে তারা খেতে পেলো, তাদের স্কুল হচ্ছে, তাদের বাংলাদেশের উন্নয়ন প্রগতি সবকিছু একটা ফুল স্টপ এসে গেছে। কারা কন্ট্রোল করছে দেশ কন্ট্রোল করছে জামাতরা, দেশ কন্ট্রোল করছে জঙ্গি সংগঠন সিআইএ, আইএসআই, তুরস্কর ইন্টেলিজেন্স এজেন্সি এমআইটি, তারাও বসে গেছে বাংলাদেশে। তো এই যে এত দূর তুরস্ক থেকে বাংলাদেশে এসে, তাদের ইন্টেলিজেন্স এজেন্সি তো বাংলাদেশকে উন্নত করার জন্য আসেনি, এবং আইএসআই বাংলাদেশে এসে তার প্রগতির জন্য তো আসেনি। সিআইএ 7 সমুদ্র 13 নদী ক্রস করে বাংলাদেশে বসে তো বাংলাদেশের প্রগতির জন্য আসেনি। এই এতগুলো এজেন্সি বসেছে একটাই উদ্দেশ্য,